কুলসুমির মা, তুমি কনে? হ্যাঁ, আরে এই যে আমি তো এই আসলাম এলাকায় মনিরামপুরি, ওই যে অ্যাডভোকেট গাজী নামুল হকের ওই নির্বাচনী প্রচারণার জন্য আসলাম। তা তোমার না ওই যে ওই কয়জন মহিলাকে নিয়ে ওই মহিলাকে বাড়ি যাওয়ার কথা ছিল? হ্যাঁ, আরে ৩-৪ জন যাওয়ার কথা, সেখানে ১৫-১৬ জন হয়ে গেছে। হ্যাঁ, তা সবাই কি করছে? ও এবার গাজী ভাই জিতে যাবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে আমার এই জায়গায় তো সবাই গাজী ভাই সুনাম করছে, এবার জিতে যাবে। হ্যাঁ, কোন শব্দ পাচ্ছ না? এই শোনো, এবার জিতবে কিনা? মার্কা কি? দাড়িপাল্লা। শোনা গেছে? ঠিক আছে, তাহলে তুমি নির্বাচনী কাজ চালাই যাও, আমি আমার কাজ চালাই যাই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও চাচা, ও চাচা, কি আছে? এই ভর দুপুরি কনে যাচ্ছ? কনে যাচ্ছে? এই দেখ, চিনিস এই লোক রে? কিটাও? আচ্ছা, কিটা? তোর বাড়ি কি মনিরামপুর? ও মনিরামপুর না থাকি? আমার সন্দেহ হচ্ছে তুই এই লোকরা চিনিস না। ঘটনা হচ্ছে, যাচ্ছি হলো ভোট জাতি, এই যশোর মনিরামপুরি এই 5 আসনে জামাত থেকে মনোনয়ন প্রার্থী অ্যাডভোকেট গাজী ইনামুল হক দাড়িপাল্লা মার্কা নিয়ে নির্বাচন করতেছে। যাচ্ছি তার ওই নির্বাচনী প্রচারণায়, বুঝতে পারছিস? ও নির্বাচনী প্রচারণা করে লাভ কি বলো দিন বাপু? লাভ কি? এই লস কেন হচ্ছে? তা লস হচ্ছে না? নির্বাচন কি এবার দেশে প্রথম? এই তুই যে কোষ দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে গেলি, কোষ চাষা জিনিসপত্র যে দাম, সংসার চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে। তা ওই চেয়ারে বসে কারা? ওই চেয়ারে বসে যারা অপকর্ম করে, ওই চেয়ারের অসৎ ব্যবহার করে, তারাই তো সিন্ডিকেট ব্যবসা করে। ঠিক কিনা? নাই করে। এই দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে যায় তো এই জন্যই। এই কারণেই একটা সৎ, যোগ্য, একটা দেশপ্রেমিক ভালো লোক দরকার, যাতে করে এই ধরনের কাজ আর না হয়। বুঝতে পারছিস? আচ্ছা চাচা, তুমি তো বললে সৎ, যোগ্য নাগরিক দরকার। হ্যাঁ, এই যে ভোটের আগে প্রত্যেকবার আমাদের বলে যে আমার ভোট দাও, আমি ইডা কই দেবো, সিডা কই দেবো। ভোটের পরে যাই কেন ও সুমন্দিরা? হ্যাঁ, আমরা গরিব, দিন এনে দিন খাতে খাতে আমাদের ছাল চামড়া সব গোটা হয়ে যাচ্ছে, আমাদের তো কোনো পরিবর্তন নেই। বুঝতে পারছি তোমার কথা, আমি বুঝতে পারছি, উত্তেজিত হয়ে না। ঘটনা আছে কি, জামাত তো এর আগে কোনোদিন এককভাবে নির্বাচনে আসেনি। না, তা আসেনি। তো এইবার নির্বাচন করতেছে এককভাবে। তবে তুমি যে দুর্নীতির কথা কইলে না, ইতিপূর্বে এই জামাত থেকে দেলার হোসেন সাইদি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা মতিউর রহমান নিজামী, তারা কিন্তু এই জামাতের পক্ষ থেকে নির্বাচন করে এমপি মন্ত্রী হয়েছেন। আজও পর্যন্ত তাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি কেউ দেখাতে পারেনি। এই অ্যাডভোকেট গাজী ইনামুল হক হচ্ছে তাদেরই একজন উত্তরসূরি। চাচা, তুমি কি সত্যি কথা বলছো? চাচা শোনো, এই অ্যাডভোকেট গাজী ইনামুল হক যদি এই মনিরামপুর 5 আসনে এমপি হয়, তাহলে আমি তোমাকে বলছি এই মনিরামপুরি অন্তত আর কোনোদিন কেউ চাঁদাবাজি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, অন্যায়ের বিরুদ্ধে উঠে রাখবে তিনি ইনশাআল্লাহ। চাচা, তুমি যে কথাগুলো বললে যদি সত্যিই হয়, তাই তো এই লোকটার ভোট দেওয়াই যায় নাকি? এই লোকটারে ভোট দেওয়া যাওয়া মানে এই লোকটারে ভোট দিতেই হবে ফেব্রুয়ারির 12 তারিখে। আচ্ছা আচ্ছা, তাহলে পরিবারের সবাইকে কিন্তু বলে দিলাম। হ্যাঁ, আর এখন স্লোগান হবে একটা। কি স্লোগান চাচা? স্লোগান হচ্ছে, সব দল দেখা শেষ, এবার হবে
এবার হবে বাংলাদেশ। দাড়ি পাল্লার বাংলাদেশ। তাহলে এইটা শুধু তুমি আমি করলে হবে না। না 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 না। এই আমাদের বাপ মা আত্মীয় স্বজন মামা খালা ফুফু চাচা যারা প্রতিবেশী আছে সবাইকে বুঝাই বলতে হবে। হ্যাঁ, তা তো বলতে হবে, যে? ভোট তো দিতেই হবে। তাহলে তুমি যা বললে চাচা, দেশ তো একদম পরিবর্তন হয়ে যাবে। একদম পরিবর্তন হয়ে যাবে নিঃসন্দেহে ইনশাআল্লাহ, আল্লাহ চাই তো। ইনশাআল্লাহ। হ্যাঁ তাহলে চলো আমরা ওই মনিরামপুর যাচ্ছি, হুম। ওই জায়গার একটা অনুষ্ঠান আছে, আচ্ছা। তরঙ্গ শিল্পী গোষ্ঠী কাওয়ালি সন্ধানী আসবে, তো ওই জায়গায় অনেক লোক আছে, আমিও যাচ্ছি, তুমি ওই জায়গায় যাতে পারো আমার সাথে, যাবা? আচ্ছা, তা চলো চলো। ও বাবা, তুমি যা শুনাইলে না গিয়া থাকা যায়। তাহলে চলো যাই, তা চলো যাই। একটা স্লোগান দিয়ে যাই। হ্যাঁ যাই। এই সবার সেরা মার্কা দাড়ি পাল্লার মার্কা। অ্যাডভোকেট কাজী ময়নাউল হক ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা মার্কা। বিজয়ের মার্কা দাড়ি পাল্লা মার্কা। মনিরামপুর 5 আসনের মার্কা দাড়ি পাল্লা মার্কা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলো দেখা হবে 12 তারিখে। ঠিক আছে ঠিক আছে।